দরবারে সাহাবীরা কেউ যাইতে সাহস পায় না। হযরত যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা রাদিয়াল্লাহু আনহু, উসামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী হেলান দিয়া বসেছিলেন, নবীজির পেটের মধ্যে গিয়া পড়ছে। দুইটা পাও দুই দিক দিয়া নবীর পেটের মধ্যে বসিয়া আল্লাহর নবীর ডাক দিয়া কয়, নানা গো, যে বিচারটা আপনার দরবারে আসছে মদিনার এক মহিলা, উনি কুরাইশ বংশের মহিলা। ওগো নানা বা দাদা, বিচারটা যদি পরিপূর্ণ কোরআনের আইন দিয়া করেন তাহলে তো চোর নারী হোক আর পুরুষ হোক তার দুইটা হাত কাটা যায় চুরি করলে। ওগো আল্লাহর নবী, বিচারটা যদি একটু শিথিল করেছেন কুরাইশ বংশের মান সম্মান বাঁচত, আপনি হাত না কাটিয়া আঙ্গুল কাটিয়া বিচারটা করিয়া হালকা ভাবে ছেড়ে দেন। উসামা যখন এই কথা আল্লাহর নবীর সামনে বললেন, নবীজির দুইটা চেহারা দুইটা চোখ লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর নবী বসা ছিলেন, বসা থেকে দাঁড়ায় গেলেন আর বললেন, উসামা রে, তুমি এমনিতে আসো নাই, তোমাকে পাঠানো হয়েছে। মনে হয় আমার সাহাবীরা কুরাইশ বংশে আমার জন্ম হয়েছে আর মহিলাটাও কুরাইশ বংশের চুরি করেছে, আমার মান সম্মান গোষ্ঠীর যাবে, এই জন্য মনে হয় আমার কাছে তোমাকে প্রেরণ করেছে। উসামা রে, শুনিয়া ল, এই মহিলা কুরাইশ বংশের না। যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করত, আমি নবী তার দুইটা হাত কাটিয়া জমিনের মধ্যে কোরআনের বিচার করতাম। আল্লাহর নবী আদিল ওয়ালা পয়গম্বর ছিলেন, ইনসাফওয়ালা নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য মোল্লারা বারবার বলে, ভাইরা রে, সমাজে কোরআনের শাসন কায়েম করো, সমাজে কোরআনের আইন কায়েম করো, কোরআনের ব্যবস্থাপনা কায়েম করো। কারণ আজকে শরীফপুর এলাকার মধ্যে যদি একটা চোরের দরিয়া যদি দুইটা হাত কেটে দেওয়া হয়, অন্তত পক্ষে 50 বছরের ভিতরে শরীফপুর এলাকায় কোনো বান্দাবান্দি চুরি করবে না। কিন্তু দুঃখের কথা কই বলবো রে ভাই, যারা চুরির আইন করবে তারাই তো চোর। আর এখন যাদেরকে নাচানাচি করব তারাই তো চুরি করে। এজন্য সমাজের মধ্যে কোরআনের আইন চায় না তারা, অপরাধে অপরাধী যারা। আরো জোরে এখন, সুরে জানে চুরি করলে হাত কাটা যাবে, জোরে বলেন ঠিক কিনা? এই গাঞ্জাখোর জানে গাঞ্জা খেলে কোরআনের আইন চালু হইলে গাঞ্জা বন্ধ হয়ে যাবে। জোরে কোন না কেন? কারণ কোরআনের আইন তারাই চায় না, অপরাধে অপরাধী যারা, তারা চায় না সমাজে কোরআনের আইন বা কোরআনের শাসন কায়েম হোক। যারা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রথম নম্বরে আমার আল্লাহ আদেশ করেছেন, আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো, বৈষম্য দূর করো, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, সমাজের মধ্যে আদল প্রতিষ্ঠা করো। আদল এমন ভাবে প্রতিষ্ঠা করো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন ইনসাফওয়ালা পয়গম্বর ছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শৈশবে যখন নাকি মা হালিমার ঘরে গেলেন, হালিমার ঘরে যাওয়ার পর আল্লাহর নবীর হালিমার ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের মধ্যে নবীজি মুখ লাগাইতেন না। যে কতদিন হালিমার দুধ পান করিলেন, নবীজি ডান স্তনের দুধ পান করলেন, হালিমার বাম স্তনের মধ্যে আল্লাহর নবী কোনোদিন মুখ লাগায় নাই। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ, তোমার দেখা যায় দুধমার ডান স্তনের দুধ তুমি পান করলা, কোনোদিন বাম স্তনের মধ্যে মুখ লাগায় না, কারণ কি? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমার একটা দুধ ভাই আছে, আমি যদি মা হালিমার দুইটা দুধ পান করে সবকে পেলে পান করে ফেলে, তাহলে আমার দুধ ভাইয়ের উপরে বেইনসাফি হবে। এই জন্য আমি মুহাম্মদ ছোটকাল থেকে আমি আমার দুধ ভাইয়ের সাথে বেইনসাফি করি না।
কেমন নবী ছিলেন? আল্লাহর নবী কয়, আমি যদি গুন্ডা স্তনের দুধ পান করে ফেলি তাহলে আমার দুধ বয়ের উপরে বেইনসাফি হবে, বৈষম্য হয়ে যাবে। এজন্য আমি নবী ডান স্তনে দুধ পান করছি, বাম স্তনের দুধ আমার দুধ বয়ের জন্য আমি নবী রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ইনসাফ কায়েম করার জন্য আদেশ করছে কে? আরো জোরে কোন দরকার আছে না নাই? যদি সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়, চুরি বাটপানি সিটারি চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আর কত ঘুমায়া থাকবেন? এখন সময় হয়েছে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা, সময় হয়ে গেছে। এখন যদি ইনসাফটা কায়েম না করতে পারেন, মোল্লার গোষ্ঠী যে এক না হইতে পারে, তাহলে আর 50 বছরের সামনে যে এক হইবে এমন কোনো সিস্টেমও নাই। কারণ 16-17 বছর স্বৈরাচারে খাইছে দেন, আর একটা স্বৈরাচার যদি বৈশা পড়ে এটা কমপক্ষে 32 বছর আগে থাকতো না। এখন ঠিক কিনা? এজন্য 17 বছর এক স্বৈরাচারে খায়া এখনো থামে নাই। এই দেশ নিয়ে দিনে রাতে 24 ঘন্টায় ষড়যন্ত্রের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? এক স্বৈরাচার এই দেশের মধ্যে চূষণ করেছে, আর এক স্বৈরাচার যদি বসে যায় তাহলে দেশ চূষণ করতে করতে শেষ করে দিবে। অতএব দ্বিতীয় স্বৈরাচারকে আর সুযোগ দেওয়া হবে না। এখন সমাজের মধ্যে আদের ইনসাফ, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখনই এজন্য আমার ভাইরা, আমার এই 56,000 বর্গমাইল দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির অধিকার রক্ষা করার জন্য আমাকে এই ভূমিকা রাখতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই দেশকে নিয়ে বহিরাগত দেশগুলো প্রতিনিয়ত তারা আমার দেশকে নিয়ে চিন্তা ফিকিরে ব্যস্ত। এখন ঠিক না? একদিকে ভারত আর একদিকে লাল কুকুরের বাহিনী আমেরিকা। এখন ঠিক কিনা? তাগর দেশ নিয়ে চিন্তা নাই, চিন্তা আমাকে নিয়ে আমরা নিয়া দেখেন। যদি এক মহিলা তার নিজের বাচ্চারা হাঁটায় নেয় আর সতীনের ছেলেরা কুলো করে লুয়ে যায়, এখন আর একজনকে কি হো, তোমার নিজের বাচ্চারা হাঁটায় নেও, সতীনের বাচ্চারা কুলো করে নেও, ঘটনা কি তাই? এত হুইরিট কে লাগে এই বাচ্চারা? মহিলা ক উদ্দেশ্য তো জানোস না? হ্যাঁ, উদ্দেশ্য জানোস না? কালিমাতু হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথাটা সত্য মতলবটা খারাপ। বলে কি খারাপ? আমার বাচ্চাটারে হাঁটায় নেই মাটি দিয়া, যাতে করে হাইটা পড়িয়া হুচুটকায়া যেন সে একটু শক্তিশালী হয়। আর সতীনের বাচ্চারা কুলোরা কেভঙ্গ বানাইতেছে বলছে মুগির মতন, যাতে করে না হাঁটতে পারে, শক্তি না হইতে পারে। তাহলে দেখা যায় বাচ্চা কুলে আসলে উদ্দেশ্য বালা না, আর নিজের বাচ্চারা সাইডে দেওয়া কষ্ট, কিন্তু কষ্ট হইলে এটা কি শক্তিশালী হইব? ঠিক তেমনি ভাবে যারাই যত ওয়াজ করেন ভারত থেকে এই আসে সেই আসে, আমেরিকা থেকে এই আসে সেই আসে, এই ভারত আর আমেরিকা জীবনেও বাংলাদেশের বালায়ের চাই নাই, চাইবেও না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশটাকে এই ভারত চাচ্ছে দেশটাকে খান খান করে দিতে। অতএব আমরা কোন দেশের তাবেদারিকে পরোয়া না করি না। আমার দেশের 1 ইঞ্চি মাটির জন্য, এই 56,000 বর্গমাইলের প্রত্যেকটি মাটির জন্য এটার দায়িত্ব আমি নিজেই পালন করবো। জুড়ে বলেন ঠিক কিনা? আমার দেশকে নিয়ে আমার চিন্তা করতে হবে, আমার ভাবতে হবে। তোমাদের বাবার দরকার। ইনশাআল্লাহ জোয়ার উঠেছে সমাজের মধ্যে, ইনসাফ কায়েম হবে যদি আল্লাহ সহায় হয়। আল্লাহ যদি সহায় হয়, ইনশাআল্লাহ সমাজে আদেল ইনসাফ কায়েম হবে, সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হবে। এই সমাজে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, প্রত্যেকটি গোত্র, প্রত্যেকটি জাতি তার তার অধিকার নিয়ে চলতে পারবে। যেরকম ঠিক কিনা?
কারণ মুসলমান তার মুসলমানের অধিকার নিয়ে চলবে, হিন্দু বৌদ্ধ নাসারা আজুসি মাজুসি যত বিজাতি আছে তারা তাদের ধর্ম নিয়ে চলবে। যদি সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়, আদেল কায়েম হয়, কোরআনের শাসন কায়েম হয়। এজন্য আমার ভাইয়ারা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা ওলামায়ে কেরাম যারা ইসলামওয়ালা, ধারিওয়ালা, সুন্নতওয়ালা, নবীজির মদিনার সুন্নত যাদের মধ্যে আছে, এমন নবীওয়ালা, লেবাসদারি, আল্লাহওয়ালা, ইনসাফওয়ালা, আদেলওয়ালা প্রার্থীদেরকে আমরা ভোট দিয়ে তাদেরকে সমাজের নেতৃত্ব দেবো। জোরে বলেন ঠিক কিনা? মানুষেরা ধারণা করে ওলামায়ে কেরাম ক্ষমতায় কেমনে চালাইবে, ওলামায়ে কেরাম কেমনে চালাবে। আল্লাহর নবী ছিলেন মদিনার মহানায়ক, প্রধানমন্ত্রী, তখন এই আয়াত নাজিল হয়েছে। আমার ভাইয়ারা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে 3টা আদেশ তোমাদের কাছে। 1 নম্বরে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করো, আদেলওয়ালা হও। ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় সাহাবীরা একজনের খেজুরের বাগানের বিচি আরেকজনের খেজুরের বাগানে নিয়ে যায় না, আরেকজনের খেজুরের বাগানের বিচি না বলে না কয়ে তার বাগানে আনে নাই। এত ইনসাফ ওয়ালা ছিল, এত আদেলওয়ালা পয়গম্বরের সাহাবীরা ছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহর আইন, আল্লাহর কথা, আল্লাহ তাআলা যে সবক দিয়েছে, যে আদেশ করেছে, তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করেছে। এজন্য তাদের যুগকে সোনালী যুগ বলা হয়, তাদের যুগকে সোনালী যুগ বলা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা 1 নম্বর আদেলওয়ালা ছিল। তাদের ভিতরে বেইনসাফি ছিল না, বৈষম্য ছিল না, তাদের ভিতরে 2 নম্বর ছিল না, জুলুম ছিল না, তাদের ভিতরে আল্লাহর কোরআনের বাহিরে কোনো কথা ছিল না। লক্ষ্য করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের 2য় নম্বর খলিফা, হযরত ওমর, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন কিসের ইশারায়? আর এখন যেমন তো আমরা গড়েই চলে না ইশারা, দেশ চলবো কেমনি? নিজের গড়েই ইশারা চলে না, দেশ চলতে চলে, ঠিক না? কিন্তু মুসলমানের নবীর সাহাবীরা অর্ধ পৃথিবী পরিচালনা করেছে আঙ্গুলের ইশারায়। না আছে সিংহাসন, না আছে কোনো ভালো বিছানা, কিন্তু অর্ধ পৃথিবী পরিচালনা করছে। তাহলে বোঝা যায় মোল্লার গোষ্ঠী দেশ পরিচালনা করে অভ্যাস। সেটা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, উনার শাসন আমলে এক যুবক 300 কিলোমাইল দূর থেকে ব্যবসা করার উদ্দেশ্যে মদিনায় রওনা হয়েছে। আমার কথা বুঝতেছেন? দোরাগণ, গড়কা মুরগি ডাইলকা বরাবর একটা কথা, গড়ের মুরগি ডাইল বরাবর। আমি তো আপনাদের ভাষার এলাকার, এই যে 5 মিনিট গেলে আমার মসজিদ। এই জন্য আল্লাহ নবীর সাহাবী হযরত উমরের যুগে এক যুবক 300 কিলো দূর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে ব্যবসা করতে। রাস্তা দিয়ে যাচ্ছে বিশাল মরুভূমি, কারণ আরব তো মরুভূমি ছাড়া কিছুই নাই, শুধু বালু আর বালু, মরুভূমি। এই যুবক কি করলেন, 150 কিলো রাস্তা যাওয়ার পরে একটা গাছের নিচে উনার ঘোড়াটা বাঁধিয়া একটু বিশ্রাম নিলেন। বিশ্রামটা হয়ে যাক, বাকি একটু বিশ্রামের পরে বাকি 150 কিলো গিয়া ব্যবসা শুরু করুন মদিনা। আল্লাহর বান্দা যুবক মানুষ যখন নাকি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়া এই মদিনার যুবক ওই গাছের নিচে শুয়ে গেল। উনি শোয়া অবস্থায় গাছের নিচে শুয়ে আছে, বিশ্রামের মধ্যে গেলেন। উনি ঘুমাইতেছেন। ওই যুবক যে ঘোড়াটা গাছের সাথে বাঁধিয়া রাখছিল, ওই গাছের সাথে ঘোড়ার বাঁধনটা মনে হয় হালকা হয়েছিল, হালকা দুর্বল বাঁধন দিয়েছিল। ওই ঘোড়াটা বাঁধন ছিঁড়িয়া যেই জায়গার মধ্যে খেজুরের চারা বনছে, চারা গাছ, ওই চারা বনের মধ্যে ঘোড়াটা হাঁটতেছে। ওই
ওই ঘোড়া যখন চারা বনের মধ্যে হাঁটতেছে, ওই খেজুর গাছের মালিক, চারা বনের মালিক দূর থেকে দৃশ্য দেখলেন, হায় হায় আমার চারা বন ঘোড়া হেঁটে হেঁটে নষ্ট করে ফেলল, এইটা তো করা যায় না। একজন বৃদ্ধ মানুষ জাগার মালিক, উনি দূর থেকে দৌড়ে আসলেন, এসে দেখে ঘোড়াটা চারা বনের মধ্যে হেঁটে হেঁটে চারাগুলো নষ্ট করে দিচ্ছে। এবার ওই বুড়া মানুষ ওই ঘোড়াকে তাড়াইবার জন্য পাথর নিয়ে ঘোড়ার দিকে ঢেল মারলেন। যখন নাকি ঢেল মারলেন, ওই যে পাথরের চুক্কা পাথর ছিল, ওই পাথরটা ঘোড়ার মাথার মধ্যে লাগিয়া এমন এক জায়গায় পাথরের আঘাত লেগেছে। পাথরের আঘাত লাগার পর ওই ঘোড়াটা রক্তক্ষরণ অবস্থায় ওই জায়গার মধ্যে মারা গেল। ওই জায়গার মধ্যে ঘোড়াটা রক্তক্ষরণ অবস্থায় মারা গেল। এবার যুবক ওই গাছের নিচে যে শোয়া ছিল, ওই যুবকটা শোয়া থেকে উনি উঠলেন, উঠিয়া দেখে উনার বাঁধাকৃত ঘোড়া ওই গাছের মধ্যে নাই। উনি ঘোড়াকে তালাশ করতে শুরু করলো। হায় হায়, আরো 150 কিলোমিটার রাস্তা আছে মদিনায়, এত দূর তো হেঁটে যাওয়া সম্ভব নয়, যানবাহন নাই, গাড়ি নাই, অন্য কোনো ব্যবস্থা নাই, আমার ঘোড়া কোথায় গেল? যুবক মানুষ এমনি তো ক্লান্ত শ্রান্ত শরীর, আবার 150 কিলোমিটার রাস্তা সামনে বাকি আছে, খাবার দাবার পানি যা আছে সব শেষ হয়ে যাচ্ছে। উনি ঘোড়ার তালাশে বের হয়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল, আমার সোয়ারি কোথায় গেল? উনি ঘুরতে ঘুরতে গিয়া দেখে ঘোড়াটা একটা চারা বনের মধ্যে শুয়ে আছে, মরা ঘোড়াটা পড়ে আছে, আবার সাথে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় আছে। এবার যুবকটা ডাক দিয়া কয়, চাচা গো আপনি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। এবার যুবক বলে, চাচা আমার ঘোড়াটা কে হত্যা করেছে জানেননি? এবার চাচা বলে, ভাতিজা আমাকে যেহেতু চাচা বললা, তুমিও মনে হয় মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমানের সন্তান। এবার চাচা বলে, তোমার ঘোড়াটা আমার চারা বনের মধ্যে হাঁটছিল, আমি দূর থেকে পাথর মেরেছিলাম, তারা এবার জানলাম ওই পাথরটা মাথার মধ্যে লাগিয়া রক্তক্ষরণ অবস্থায় তোমার ঘোড়াটা এই জায়গায় পরে মারা গেল। এই কথা শুনিয়া ওই ব্যবসায়ী যুবক আরো রেগে গেল, হ্যাঁ আপনি আমার ঘোড়া মেরে ফেললেন, আমি 150 কিলো রাস্তা মদিনায় কেমনে যাব? আমার কাছে খাবার নাই, পানি নাই, সব শেষ হয়ে যাচ্ছে, যানবাহনের কোনো ব্যবস্থা নাই। এই বলে ক্লান্ত শ্রান্ত শরীর রাগের মাথায় চাচারে এমন আচার দিছে, চাচাও আচার খায়া হেলো শেষ। হায় হায় রে, ঘোড়াও মারা গেল, চাচাও শেষ। এমন যুবক মানুষ গুসা উঠলে তো অনেক কিছু কইলা, যেটা কোনো কয় না, রাগ রে নিয়ন্ত্রণ করন, গুসাকে নিয়ন্ত্রণ কর, অন্যকে মাফ করে দেবে, মুমিনের কাজ। আমরা কিন্তু অনেকে গুসা করে বোর ফেকে টেলে দিই, আছে না নাই? বহু লোক আছে, বহু লোক আছে ঘরের কাছে গরুর উঠে উঠে দেয়, আবার বাহিরে তো বেজিতে হয় না, আবার বহু উঠে উঠে দেয়, আছে না নাই? এটা কোনো যেত না। এবার আল্লাহর বান্দা যুবক আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার পরে উনি বুঝতে পারলেন, হায় হায় আমি যে একজন মুরব্বী মানুষকে মেরে ফেললাম, আমি তো খুনির আসামি হয়ে গেলাম। হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই হত্যার জন্য আমার জবাবদাহি করতে হবে। মুসলমান যদি গুনাহ করিয়া নিজেকে নিজে আত্মসমালোচনা করে, নিজেকে নিজে নিয়ে ভাবে, তাহলে ওই মুসলমান দ্বিতীয়বার আর গুনাহ করতে পারে না। গুনাহ করার পরে যদি একটা নিজের ভিতরে অনুশোচনা আসে, আহা আমি তো কোনো বেআইনি করছি, এটা করা ঠিক না, নিজেকে নিজে গবেষণা করে যে আমি আরেকজন মালটা নিয়ে আসলাম, ঠগাইলাম, জুলুম করলাম, ঠিক করলাম না, যদি নিজেকে নিজে 2 মিনিট ভাবে, 5 মিনিট ভাবে, এই লোকটা আর জিন্দিগিতে কাউকে ঠগাইবে না, কারো জুলুম
এবার ওই মদিনার যুবকটা বলে হায় হায় আমি তো মুসলমান, মুরব্বিও মনে হয় মুসলমান, আমি যে তাকে হত্যা করে ফেললাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে একজন খুনি হিসাবে দাঁড়াইব না। এই হত্যার গুনাহ খুনির গুনাহ নিয়ে আমি কবরে যাব না, এটার বিচার দুনিয়াতে সমাধান করতে হবে। এবার যুবকটা ওই বৃদ্ধ এবং গোরা মরা গোরাটার পাশে দাঁড়ায় রইল। দেখি মুরব্বী মানুষ যেহেতু জায়গা দেখার জন্য আসছিল, অবশ্যই তার কোনো গার্ডেন বা তার লোক আছে, ওই মুরব্বীর সন্ধানে আসবে। এই বলে যুবকটা দাঁড়ায় রইল। গোরাটাও মরে পড়ে আছে, বৃদ্ধ লোকটার লাশটাও সামনে পড়ে আছে। কিছুক্ষণ যাওয়ার পর বিকাল বেলা ওই মুরব্বীর দুই সন্তান বাবার সন্ধানে বের হয়ে গেল। আব্বা কি খুঁজে পাওয়া যায় না, আমাদের আব্বা কোথায় গেল? আব্বার সন্ধানে বের হয়ে গেল। বাবাকে খুঁজতে খুঁজতে ওই যে খেজুরের চারা বনে গেলেন, গিয়া দেখে চারা বনের মধ্যে একটা গোরা মরে আছে বলে। আবার বাবার লাশ সামনে দেখা যায়। এবার ওই মুরব্বীর দুই সন্তান ওই যুবককে ডাক দিয়া বলে, ভাই গো, মনে হয় তুমি মুসলমান, লেবাসে বোঝা যায়। এবার যুবকটা বলে হ্যাঁ আমি মুসলমানের সন্তান। এবার বুড়ার দুই ছেলে বলে, ভাই রে, জানো কি আমাদের আব্বানে কে মারছে? এ ভাই, জানো আমার আব্বানে কে হত্যা করছে? এবার এই যুবক বলে, ভাই রে, তোমরাও মুসলমান, আমিও মুসলমান, আমাদের জন্য ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন নির্ধারণ করা আছে, আমাদের জন্য হাসর আছে, ফুলসিরাত আছে, আল্লাহর সামনে আমাদের সবাই দাঁড়াইতে হবে। এ বুড়ার দুই ছেলে, তোমরা আমার ভাই, আমি তোমার আব্বাকে রাগের মাথায় একটু শাসন করেছিলাম, কিন্তু আচার খাইয়া তোমার বাবা আমার হাতের আচার খাইয়া উনি জমিনের মধ্যে পড়ে উনিও মারা গেল। ভাই গো, পালায়া যাই না, দুনিয়া থেকে পালায়া গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিচার হবে রে ভাই। তুমিও মুসলমান, আমিও মুসলমান, চলো না শরিয়া আইনে যাই, দুনিয়াতে খুনির বিচার হয়ে যাক, পরকালে আল্লাহর সামনে বিচার নিয়ে দাঁড়াইতে চাই না। ভাই রে, তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আব্বারে আমি রাগের মাথায় আছাড় দিয়ে মনে হয় বেশি আঘাত পেয়েছে, মারা গেছে, চলো মদিনাতে যাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান, দুনিয়ার খুনির বিচার দুনিয়াতে হয়ে যাক, আল্লাহর সামনে নিয়ে, এটার বিচার আমি চাই না। এবার বুড়ার দুই সন্তান ওই যুবককে নিয়ে মদিনায় রওনা। মদিনার পেছনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, মদিনার প্রেসিডেন্ট, মদিনার বিচারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উনি আছে, উসমানে গনি আছে, বড় বড় সাহাবীরা আছে। এবার বুড়ার দুই সন্তান ওই যুবক ছেলের বাবার হত্যাকারীকে মদিনায় নিয়ে ঢুকছে। মদিনাতে ঢুকার পর বিচারকের চেয়ারের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ পৌঁছে দেওয়া হলো, খলিফাতুল মুমিনিন, এই যে ছেলে আমার আব্বারে হত্যা করছে খেজুরের চারা বনের মধ্যে, আমরা দুই ভাই আব্বার বিচার পাওয়ার জন্য মদিনায় আসলাম, আমার আব্বার বিচারটা আপনি করে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, উনি বিচারের চেয়ারের মধ্যে বসিয়া বলছে, শুনো, কোরআনের আইন হইল হাতের বদলা হাত, কানের বদলা কান, জানের বদলা জান। এই ছেলে তোমার আব্বারে হত্যা করেছে, অতএব তাকে ফাঁসিতে ঝুলাইয়া তোমার আব্বার হত্যার বিচার আমরা করে দিব। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রায় দিয়া দিলেন, জল্লাদ যাও
দুই ছেলে আসছে বাবার হত্যার বিচার নেওয়ার জন্য। ওই যুবকটা তার বাবার হত্যা করেছে, যুবককে ফাঁসিতে ঝুলাইয়া বাবার হত্যার বিচারণা করে দাও। এবার জল্লাদ ওই মদিনার যুবক ছেলেটাকে মদিনার ফাঁসির মঞ্চে নিয়ে গেল, তাকে ফাঁসিতে ঝুলাইয়া বৃদ্ধের হত্যার বিচার করে দিবে। যখন নাকি জল্লাদকে নিয়ে ওই ফাঁসির মঞ্চে ওই যুবককে নিয়ে জল্লাদ চলে গেল, ফাঁসি দেওয়ার আগে জল্লাদ জিজ্ঞাসা করে পাইলেন, তোমার শেষ কোনো আশা আছে কিনা? হয় না, ফাঁসি যারা এরা কয় আপনার কোনো শেষ আশা আকাঙ্ক্ষা আছে কিনা, থাকলে বলেন, পূরণ করা হবে সামর্থ্য থাকলে। এখন জল্লাদে বলতেছে, ভাই যুবক, তুমি তো সেই 300 মাইল দূর থেকে আসছ, তোমার মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা, থাকলে বলো, পূর্ণ করা হবে যদি সিস্টেমের ভিতরে হয়। যুবকটা বলে, আমার মনের মধ্যে 2টা আশা, জানি না পূর্ণ হবে কিনা। এ যুবক, কি তোমার মনে আশা? এই যুবক বলে, আমি সেই দূর বহুদূর মদিনা থেকে 350 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি আমার বাড়ি থেকে অনেক দূরে একজন ইহুদির সাথে আমি ব্যবসার লেনদেন করি। ইহুদি আমার কাছে কিছু টাকা পায়, আমি ইহুদির কাছে কিছু টাকা পাই, 2 জন আমরা জানি, আর পরিবারের কেউ জানে না। আরে জল্লাদ, এই ইহুদির পাওনা রাখিয়া যদি আমাকে হত্যা করো, জিন্দিগি ভর ইহুদিরা তহমত দিবে। মুসলমানের বাচ্চারা টাকা নিলে টাকা ফেরত দেয় না, তারা মুসলমানদেরকে তহমত দিবে, মুসলমানদেরকে দোষারোপ করবে। আমি আমার জন্য বলি না, আমি আমার মুসলমান ভাইদের ভবিষ্যতের জন্য কথা বলছি। এ আমার কাছে কিছু টাকা পায়, আমিও তার কাছে কিছু অর্থ পাই, কিন্তু এটা আমি আর সে জানে, তার ফ্যামিলিও জানে না, আমার ফ্যামিলিও জানে না। আমি জানি না আমার এই আশা পূর্ণ হবে কিনা। 2 নম্বরে আমার মা আর আমার বাবা, এই 2 জন ব্যক্তি আমি সন্তান বহু কষ্ট করে লালন পালন করেছে। জল্লাদ রে, আমি বিদায় হয়ে যাওয়ার আগে আমি আমার মা বাবার কাছে শেষ দোয়াটা নিয়ে আসতে চাই। মারে, আমি ফাঁসির কাষ্টে ঝুলে গেলাম, আমাকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই হলো আমার মনে 2 নম্বরে তামান্না, আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই। এই কথা বলার পর জল্লাদ আবার চলে গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে। ওমর খলিফাতুল মুসলিমিন, ওই যে যুবক ছেলেটা, সে তার মনের মধ্যে 2টা আকাঙ্ক্ষা। 1 নম্বরে ইহুদির সাথে তার সম্পর্ক, টাকার লেনদেন কেউ জানে না, হ্যাঁ জানে, আর ইহুদি জানে। 2 নম্বরে মা বাবার সাথে শেষ কথা বলতে চাই। উমর রাদিয়াল্লাহু আনহু বলে, এই মুহূর্তে আমাদের অবস্থা ভালো না, বেঈমানদের বিরুদ্ধে সাহাবীরা যুদ্ধের ময়দানে, তারে যদি একা সারি, সে ফিরত আসবে কিনা এটা নিশ্চিত না। 2 নম্বরে তার সাথে 2-4 জন সাহাবী দেওয়াও সম্ভব না, কারণ সাহাবীরা যুদ্ধের ময়দানে কাফের বিরুদ্ধে তারা দলে দলে নেমে আছে। এই জন্যে উনার মনের আশা পূর্ণ করা হবে, একটি শর্ত আছে। বলে কি শর্ত? বলে ওই ছেলে যদি সে তার মনের আশা পূর্ণ করতে চায়, তার কায়াম মুকাম, তার স্থলাভিষিক্ত এমন একজনকে জামিনদার বানায় সে দিয়া যাক। সে যদি না আসে, তার পরিবর্তে ওই জামিনদারকে ফাঁসিতে ঝুলাইয়া ওই 2 সন্তান বাবার হত্যার বিচার আমরা করে দিব। কত সুন্দর সিস্টেম কোরআনের আইনের। হ্যাঁ, এখন এই মদিনা যুবক বলতেছে, আমার বাড়ি তো 300-350 কিলোমিটার দূর, এখানে তো আমার বাপ ভাই রক্তের কেউ নাই, কে আমার জামিনদার হবে? নিশ্চিত মরার আসামির মধ্যে কে যাইবে? আল্লাহর নবীর সাহাবী কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না।
এ জল্লাদ বুঝতে পেরেছি এই দুইটা আশা নিয়ে আমার দুনিয়া থেকে বিদায় হইতে হবে। কারণ এই মদিনায় যদি আমার ভাই থাকতো, আমার ভাই আমার জন্য জাবিন্দার হইত। এই মদিনাতে যদি আমার একজন রক্তের কেউ থাকতো, রক্তের ভাই চাইতো না আমি দুইটা আশা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে সে জাবিন্দার হইতো। অতএব মদিনাতে আমার কেউ নাই, আমার মনের আশাও মনে হয় আর পূর্ণ হবে না। জল্লাদ ফাঁসি দে, দুনিয়াতে খুনের বিচার করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া এই চেহারা আমি দেখাইতে পারবো না। যখন নাকি জল্লাদ রশি লাগায়া দিবে, এমন সময় নবীর একজন সাহাবী দাঁড়ায় বলে, জল্লাদ রে, ওই মদিনার যুবক ছেলেটাকে ফাঁসি থেকে নামায়া দে, আমি তার জামিনদার হয়ে গেলাম, তাকে ছেড়ে দে। তার মনে দুইটা আশা আকাঙ্ক্ষা সে পূর্ণ করে আসুক, যদি না আসে তাহলে আমাকে ফাঁসি দিয়া ওই বৃদ্ধের হত্যার বিচার তার সন্তানদেরকে দিয়া দিবা। যিনি দাঁড়াইলেন উনি সাধারণ কেউ না, উনি নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। নবীর সাহাবী আবু যর গিফারি এমন ভাবে নবীর খেদমত করছে, নবীর খেদমত করতে যায় আবু যর গিফারি নিজের জন্য একটা গড় বানায় নাই। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, জিবরাইল আসছে, আয়েশা কয়, নবী গো, ওই যে সাহাবী যে আপনার লগে দাঁড়ায় আছে উনি আবু যর না? আল্লাহ নবী কয়, কিরে জিবরাইল, আবু যর রে কেমনে চিনো? জিবরাইল কয়, নবী গো, আমি এখানে আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আবু যর গিফারিকে এক ডাকে চিনে। সুবহানাল্লাহ। কি তার কামালিয়ত, কি তার আমল, কেন চিনে? আবু যর গিফারি দুইটা আমল বেশি বেশি করে। কয়টা আমল? এক নম্বরে নিজেকে নিজে সর্বদাই ছোট মনে করে। দুই নম্বরে ফি কাসরাতিল তেলাওয়াতুল কোরআন সূরা ইখলাস, কোরআন শরীফের সূরা ইখলাসের আমলটা আবু যর গিফারি বেশি বেশি করে, যার কারণে আবু যর গিফারি সূরা ইখলাস আল্লাহর নবী বলছে 3 বার তেলাওয়াত করলে আমল নামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব আল্লাহ লেখে দেন। আর যারা এখন কয় কোরআনের সওয়াব, এক খতমের সওয়াব কয়বার তেলাওয়াত করলে 3 বার। অতএব আবু যর গিফারি উনার আমল নামার মধ্যে যত কোরআন খতমের সওয়াব আছে অন্য সাহাবীর আমল নামার মধ্যে এত সওয়াব নাই। এজন্য আবু যর গিফারিটা সিরে এমন একজন জলিলুল কদর সাহাবী জামিনদার হয়ে গেছে। এবার ওই যুবক ছেলেকে ফাঁসিতে নামাইয়া ছেড়ে দেওয়া হলো। যাও যুবক, আগামী জুমায় ওমরের পিছনে মসজিদে নববীতে এসে নামাজ আদায় করবা। নামাজ শেষে তোমার ফাঁসি দিয়া ওই বৃদ্ধর 2 সন্তানের বাবার হত্যার বিচার আমরা তাদেরকে বুঝাইয়া দিব। চলে যাও 1 সপ্তাহের টাইম নিয়া। এবার ওই যুবক ছেলে গুড়া দৌড়ায় আবার সে দূর, বহু দূর, 350 কিলোমিটার দূরে উনি মা বাবাকে দেখার জন্য পাওনা আদায় করার জন্য রওনা হয়েছে। যখন নাকি ছেলেটা মদিনা থেকে বের হয়ে চলে গেল, এই ছেলে চলে যাওয়ার পরের শুক্রবার দিন নামাজের সময় হয়ে গেছে, ওই ছেলেটা এখনো আসে না। এবার নামাজের টাইম শেষ হয়ে যায়, ছেলেটা আসে না। এবার মদিনার বার্তাবাহক আবু যর গিফারির বাড়িতে সংবাদ পাঠাইছিল, আবু যর জীবনের শেষ নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসো। তুমি তো খুনির জামিনদার, তোমার খুনি এখনো মদিনাতে আসে নাই। কথা ছিল নামাজের আগে এসে নামাজ পড়বে। হযরত ওমরের পিছনে উনি এখনো আসেন নাই। অতএব তুমি তোমার জীবনের শেষ নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসো। হযরত আবু যর গিফারি উনি পরিবারের কাছ থেকে বিদায় নিয়া উনি ডাইরেক্ট মদিনায়
চলে আসছে। মদিনাতে আবু যর গিফারি আসার পরে মদিনার সাহাবীরা আবু যর গিফারিনে ধরে কান্না করে আর বলে, আবু যর রে, কেন রে তুই কুনির জামিনদার হইলি রে আবু যর? এখন নিষ্পাপ একজন সাহাবীরা জল্লাদ ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। সমস্ত সাহাবীরা আবু যর গিফারির জন্য কান্না করে, কিন্তু আবু যর গিফারি কান্না করে না। হে আবু যর, কেন কুনির জামিনদার হইলি? আবু যর গিফারি ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা রে, কুনিও সেও মুসলমান, আমিও মুসলমান, তার সাথে আমার রক্তের বন্ধন নাই, কিন্তু কালিমার বন্ধন আছে। জোরে বলেন ঠিক কিনা? কালিমা তার যে কালিমা, আমি আবু যর গিফারির কি কালিমা? রক্তের বন্ধন নয়, আত্মীয়র বন্ধন নয়, কালিমার বন্ধন আছে। সাহাবীরা, আমি আমার নবীর শাফায়াত করছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলে গেছে, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের বিপদে যদি দাঁড়ায় যায়, কিয়ামতের ময়দানে নবী তাকে শাফায়াত করে জান্নাতে পৌঁছাবে। সাহাবীরা রে, রক্তের বন্ধন লাগবে না, আত্মীয়র বন্ধন লাগবে না, কালিমার বন্ধন আছে আমাদের মধ্যে। এই বলে আবু যর গিফারি হাসে। এ সাহাবীরা, হয়তো বলে কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসাকে কেন্দ্র করিয়া আল্লাহ আমাকে নবীর শাফায়াত করে করাবে। হযরত আবু যর গিফারি উনি মদিনায় চলে আসলো। জল্লাদ ফাঁসির মঞ্চ তৈরি করেছেন। হযরত আবু যর গিফারিকে ফাঁসি দিয়া ওই খুনির হত্যার বিচার তার সন্তানদেরকে দিয়ে দিবে। যখন নাকি আবু যর গিফারিরে ফাঁসিতে উঠায়, সাহাবীরা সবাই কান্না শুরু করলো। হায়রে, নিষ্পাপ একজন সাহাবীরে কেন আজকে খুনির জামিনদার হওয়ার কারণে ফাঁসি দেয়? সমস্ত সাহাবীরা কান্না করে, আবু যর গিফারি কাঁদে না। যখন নাকি ফাঁসি দিয়া দিবে, এমন সময় তাকায়া দেখে মদিনার বালু ঝড় উড়াইয়া কে জানি আসতেছে। কিছুক্ষণের ভিতরে আওলা কেশে পাগল বেশে মদিনায় ঢুকছে। ওই যুবক ছেলেটা ডুইকা বলে, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, রাস্তায় আমার ঘোড়ার পিলকুট ছিঁড়ে গিয়েছিল, ওইটা ভেঙে যাওয়ার কারণে আমার আসতে দেরি হয়েছে। এ জল্লাদ, আমার জামিনদার কলিজার সাহাবী আবু যররে নামায়া দে, আমি যুবকরে ফাঁসিতে ঝুলাইয়া ওই বাবার হত্যার বিচার সন্তানদেরকে দিয়া দাও। তখন আবু যর নামাইয়া ওই যুবক ছেলেটাকে উমর রাদিয়াল্লাহু আনহু ওই জল্লাদ ফাঁসিতে ঝুলাইবে। আবার সাহাবীরা কান্না করে, হায় হায়, আবু যর নিষ্পাপ ছিল, কিন্তু যে ছেলেটাকে হত্যার দায়ে ফাঁসিতে উঠানো হলো, এই ছেলেটাও বা হয়তো জানতো না ওই বুড়া লোকটা যে আচারকে মারা যাবে। এই বলে সবাই কান্না করে। কিছুক্ষণের ভিতরে বুড়ার দুই সন্তান ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন, আমার বাইরে ফাঁসিতে নামায়া দেন, তাকে আর ফাঁসি দিতে হবে না। কেননা যেই ছেলেটাকে খুনির আসামি হওয়ার পরেও মদিনা থেকে ছাড়লেন, এক সপ্তাহ পরে দাবি দাবা ছুটাইয়া আবার সে হত্যার বিচার নেওয়ার জন্য আবার 300 মাইল দূর থেকে দ্বিতীয়বার মদিনায় ঢুকলো। ও উমর, যে লোকটা 300 মাইল দৌড়ে আসছে হত্যার বিচার নিজের গলায় নেওয়ার জন্য, ওই ছেলে আমার বাবারে জানিয়া বুঝিয়া হত্যা করে নাই, মনে হয় অজান্তে আমার বাবা মারা গেছে। উমর গো, ওই ছেলের সাথে আমরা দুই ভাইকে ভাই হিসাবে মিলায়া দে। আলহামদুলিল্লাহ। তাহলে
বিচার কি ছিল? বাবার হত্যার দায়ে সন্তানকে হত্যা করা, ওই খুনিকে হত্যা করা। এটার নামে কোরআনের বিধান, কোরআনের শাসন। এজন্য সমাজে কোরআনের শাসন কায়েম হয়ে গেলে সর্বস্তরের লোকেরাই যার যার হক নিয়ে চলতে পারবে, কেউ কার উপরে জুলুম অত্যাচার করবে না। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে পৃথিবীর মানুষ, এই তোমাদেরকে আমি আদেশ করছি তিনটা। প্রথম নম্বর হলো সমাজের মধ্যে ইনসাফ কায়েম করো, আদেল কায়েম করো। কি কায়েম করতে হবে? ইনসাফ। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনসাফের সমাজ গড়ো, ইনসাফের গোত্র গঠন করো, ইনসাফের রাষ্ট্র গঠন করো। সমাজের মধ্যে সব বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সমাজে ইনসাফ কায়েম করো, সব জায়গায় ইনশাআল্লাহ শান্তি পাইবা। আল্লাহ কবুল করো সকলে বলে আমিন। এখন হুজুর চলে আসছে, সকলেই শেষ। অত্র এলাকার মধ্যে হুজুরকে কেউ আনে না। হুজুরের বাড়ি নেত্রকোনা, আমার বাড়ি দুবরা। হুজুরের ওয়াজ শুনি আমি বহু আগের থেকে। হে সান্তাননগর মাদ্রাসা চ্যাংরা থাকতে ওয়াজ করে, 2টার পরে ওয়াজ করছে। এমন মাঠ মনে হয় 10টা চাতক পাখির মতো আমরা গিয়ে ওয়াজ শুনতাম হুজুরের ওয়াজ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকাত দান করুন। চিল্লা সকলে বলে আমিন। হুজুর বয়ান করবেন, সকলেই একটু শুনলে বুঝতে পারবেন কেমন বয়ান। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।